আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আইনাল হোসেন। আজকের ভিডিওতে আমরা ফোনের কিছু গুরুত্বপূর্ণ কোড নিয়ে আলোচনা করব। আপনাদের জানা খুবই প্রয়োজন। এই কোডগুলি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনার স্মার্টফোনকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন। তার আগে একটি অনুরোধ, ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই যে কোডটি নিয়ে আলোচনা করব তা জানা খুবই প্রয়োজন। সেই কোডটিকে ডায়াল করতে হলে ডায়াল প্যাডে যেতে হবে এবং টাইপ করতে হবে *21#। টাইপ করার পর কল বাটনে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে সিম সিলেক্ট করতে হবে। আমি সিম সিলেক্ট করে দিলাম। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে লেখা রয়েছে ভয়েস নট ফরওয়ার্ডিং, ডাটা নট ফরওয়ার্ড, ফ্যাক্স নট ফরওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি অপশনের পরে নট ফরওয়ার্ডেড লেখা রয়েছে। এখানে যদি নট ফরওয়ার্ডের জায়গায় যদি কোনো নাম্বার শো করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ভয়েস নাম্বার অথবা ডেটা অথবা SMS সেই নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে। তো এটাকে আপনার বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করার জন্য আপনাকে আবারও ডায়াল প্যাডে যেতে হবে এবং টাইপ করতে হবে #002# এবং কল বাটনে একটি ক্লিক করে দিতে হবে। সিম সিলেক্ট করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে এরকম একটি পপআপ শো করবে। এখানে লেখা রয়েছে আপনার যেই নম্বরে কল ফরওয়ার্ডিং হয়েছিল আগে সেটা এখান থেকে ডিসেবল হয়ে গেল। এভাবে এই ফিচার্সটিকে এখান থেকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এরপর যে কোডটি নিয়ে আলোচনা করব সেই কোডটির মাধ্যমে আপনারা আপনাদের ডিভাইসে IMEI নাম্বারকে খুব সহজেই দেখতে পারবেন। সেজন্য ডায়াল করতে হবে, অর্থাৎ টাইপ করতে হবে। আমি আগে ডায়াল পেটে যাই। এখানে আপনারা টাইপ করবেন *06#। ডায়াল করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে সিম 1-এ একটি IMEI নাম্বার এখানে রয়েছে এবং সিম 2-তে আরেকটি IMEI নাম্বার রয়েছে। এখান থেকে আপনারা IMEI নাম্বারগুলোকে দেখে নিতে পারবেন। এখন যে আমরা কোডটি নিয়ে আলোচনা করব, আপনি যখন কোনো বন্ধুর সাথে কথা বলবেন তখন অপর কোনো দ্বিতীয় বন্ধু যদি আপনাকে কল করে থাকে, তার কলটি রিসিভ করার জন্য আপনাদের ফোনের ওপেন করে নিতে হবে। তারপর ডায়াল করতে হবে। এখানে টাইপ করতে হবে *43# এবং এখান থেকে কল বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে সিম সিলেক্ট করে নেবেন। সিম সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে লেখা থাকবে কল ওয়েটিং সার্ভিস ওয়াজ ইনেবলড, অর্থাৎ আপনার নাম্বারে কল ওয়েটিং সার্ভিসটি ইনেবল। এই সার্ভিসটি চালু থাকা অবস্থায় একজনের সাথে কথা বলা অবস্থায় আরো একটি কল আপনি রিসিভ করতে পারবেন। আবার এই সার্ভিসটিকে বন্ধ করার জন্য আবার ডায়াল প্যাডে যেতে হবে এবং টাইপ করতে হবে #43# এবং কল বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে সিম সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তার মানে হলো কল ওয়েটিং সার্ভিসটি আপনার স্মার্টফোনে ডিসেবল হয়েছে।